10 টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ থাকলেই কিন্তু এরকম পারফেক্ট একটা মেয়োনিজ ঘরে বসেই তৈরি করতে পারবেন। আর লাগবে একটি ডিম। ঘরে যদি একটি ডিম থাকে তাহলে যদি এমন মজাদার মেয়োনিজ তৈরি করা যায় তাহলে কেন বানাবেন না। এখন দেখতেই পাচ্ছেন আমি একটা ডিম ভেঙে দিয়েছি একটা ব্লেন্ডার জারে, আর ব্লেন্ডার জারে তৈরি করব আজকের মেয়োনিজ রেসিপি। এই রোজা বা রমজানে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমরা মেয়োনিজের ব্যবহার করে থাকি। রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা বিল না দিয়ে কিন্তু ঘরে বসেই আপনারা বানিয়ে খেতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন 10 টাকা দামের একটি গুঁড়ো দুধের প্যাকেট। আমি এখানে একটি ডিম ব্যবহার করেছি। আমি এখানে অল্প পরিমাণ বানাবো, আপনারা যদি পরিমাণে বানিয়ে রেখে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি করে দিতে পারেন, মানে 2 থেকে 3টা ডিম। এখন আমি ভিনেগার বা সিরকা ব্যবহার করেছি 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে লেবু ইউজ করেছি, লেবু দেওয়ার কারণে স্মেলটা অনেক ভালো আসে। আর ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে আমি চাইলে এটাকে 2 থেকে 3 দিন রেখে খেতে পারবো। এখন ইনস্ট্যান্ট যদি খেতে চাই তাহলে এখনই খেয়ে ফেলবো, এতে করে ভিনেগার না দিলেও চলবে। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ। এখানে গোলমরিচের ফাঁকি যদি থাকে বা গুঁড়ো থাকে সেটাও দিতে পারেন, দোকান থেকে ইনস্ট্যান্ট কিনে আনাটাও দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি লাগবে আমার এখানে 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা মিষ্টিটা যদি কম খান তাহলে কিন্তু কম দিতে পারেন। আমি মিষ্টি বেশি খাই তাই আমি এখানে একটু বেশি ইউজ করেছি। আর এখন লাগবে আমার তেল, এটাই হচ্ছে প্রধান উপকরণ। এই তেলটা সয়াবিন তেল ইউজ করেছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ। আর 1/2 কাপ পরিমাণ দিলেই কিন্তু পারফেক্ট একটা ডিমের জন্য। আপনারা যদি তেলটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু ঘনত্বটা আরও বেশি আসবে। আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে যেটা বানায় ওটাতে কী করে সয়াবিন তেলটা বেশি অ্যাড করে, গুঁড়ো দুধের পরিমাণ আর ডিমের পরিমাণটা কম অ্যাড করে। ওটা তো তাদের বিজনেস, ওইটা আলাদা কথা। তো আমরা যেহেতু ঘরে বানাচ্ছি তো আমাদেরটা তো মজা হতেই হবে আর পারফেক্টলি হতেই হবে, মানে যাকে বলে একদম মজার উপরে মজা, মানে অনেক বেশি মজা। তো দেখতেই পাচ্ছেন প্রথমবার একটা ঘোরান দেওয়ার পরেই কিন্তু অনেকটা গ্রেভি চলে এসেছে। তো আমরা কিন্তু আরও কয়েকবার এরকম করে ঘোরাবো। তো অল্প অল্প করে তেল যে রেখে দিয়েছি 1/2 কাপের চাইতে অল্প একটু, তো ওইটাই আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখুন এখন আবার অল্প একটু দিয়ে দিয়েছি। তো আমি লাস্টে কিন্তু আরও একটু সামান্য পরিমাণ অ্যাড করেছি, মানে এটা আমি দেখে বুঝতে পারছিলাম যে আমার সামান্য একটু কম হয়ে গিয়েছিল। তো এই জন্য আমি আর সামান্য একটু সয়াবিন তেল অ্যাড করেছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। আমি অল্প অল্প করে তেল দিয়েই কিন্তু এই মেয়োনিজটা রেডি করেছি। এখন আপনাদের সাথে একটা টিপস আমি শেয়ার করব, সেটা হচ্ছে এই মেয়োনিজটা যদি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেন, মানে 1 ঘন্টার জন্য রেখে দেন, এটার ঘনত্ব মানে পুরা একদম রেস্টুরেন্টের চাইতেও ভালো আসবে। এতটাই ঘনত্ব চলে আসবে, এতটাই মজার এই গুঁড়ো দুধের মেয়োনিজটা। আচ্ছা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে ফ্রিজে রেখে, মানে নর্মাল ফ্রিজে রেখে আমি আপনাদের দেখাচ্ছি কেমন পারফেক্ট হয়েছে এই মেয়োনিজটা। যখন আমরা বানানোর পর মানে সার্ভ করব সাথে সাথে কিন্তু এটা এরকমই মানে থাকবে। ফ্রিজ থেকে বের করার পর দেখুন এটার থিকনেসটা কেমন হয়েছে, যাকে বলে বেস্ট হোমমেড মেয়োনিজ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।